আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সারাদিন বৃষ্টি ছিল তাই ভাবলাম আজ একটু সবজি খিচুড়ি করি। প্রথমেই আমি সবজি কেটে টুকরো করে নিয়েছি এবং চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি একত্রে। চাল যতটুকু দিয়েছি তার ৩ ভাগের ১ ভাগ মিক্সড ডাল নিয়েছি। এবার সরিষার তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচি এবং পাঁচফোড়ন। এটা যখন খুব ভালো করে পাঁচফোড়নের ঘ্রাণ বের হবে এবং গরম মশলাগুলোর ঘ্রাণ বের হবে, তখনই আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ কুচি পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে আমি ১ চা চামচের মতো ভরে উঁচু করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে আমি দিব আজকে হলুদ, লবণ এবং ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়া আজকে আমি ব্যবহার করিনি, যেহেতু আমি পাঁচফোড়ন দিয়ে করছি। আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিতে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। এই তো আমি বাটা মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে গুঁড়া মশলা দিয়ে দিব এবার। আমি আজকে অল্প মশলা দিয়েই করছি, যেহেতু আমরা একটু অল্প মশলা খাই, আর তার চেয়েও বড় কথা অল্প মশলার খিচুড়ি আমাদের বেশি ভালো লাগে। আমি গুঁড়া মরিচ ব্যবহার করি না, তাই এটাতে আমি পরে দিয়ে দিব কাঁচা মরিচ। মশলাগুলো এখন খুব ভালো করে কষিয়ে নিয়ে তেল উঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। যখনই এটা ভালো করে কষে তেল উঠে যাবে তখন আমি টুকরো করা সবজি দিয়ে দিব। প্রথমে আমি অ্যাড করব গাজর এবং আলু, যেহেতু এই দুইটা সবজি একটু শক্ত টাইপের হয়। আমি কিন্তু সবজি দেওয়ার সময় বা দেওয়ার পরে পানি অ্যাড করব না, যেহেতু ভিজিয়ে রেখেছিলাম। এটা ঝেড়ে তুলে যতটুকু গায়ে মাখা মাখা পানি থাকবে আমি সেই পানিটা দিয়েই মশলার সাথে সবজিটা কষিয়ে নিব। এই তো আমি গাজর আর আলু দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে মশলার সাথে প্রায় ৩ থেকে ৫ মিনিটের মতো কষিয়ে নিব। এতে মশলাগুলো সবজির ভিতরে একটু ভালো করে ঢুকবে। এই তো এটা কষাবার পরে আমি দিয়ে দিচ্ছি টুকরো করা টমেটো, যেহেতু আমি টমেটোটা আজকে চাচ্ছি না গলে যাক তাই। তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিও যেহেতু নরম তাই সবার শেষেই এই দুইটা সবজি অ্যাড করলাম। এবারও আমি পানি অ্যাড করছি না, আমি পানি সবার শেষে একবারে অ্যাড করব। এবার এইগুলোও আমি প্রায় ৫ মিনিটের মতো কষিয়ে নিয়ে এবার দিয়ে দিব চাল ডাল যে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়েও সবজির সাথে প্রায় ৫ মিনিটের মতো নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব, তাহলে খিচুড়িটা খেতে অনেক স্বাদ হয়। এবার চাল ডাল কষিয়ে নেবার পরে যতটুকু চাল ডাল দিয়েছি তার ডাবল পানি দিয়ে দিব, যেহেতু আমি খুব পাতলা করব না, একটু ঝরঝরার মতোই করব। আবার যেহেতু সবজি আছে একটু মাখা মাখা হবে, কিন্তু পাতলা হবে না। আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার রান্না খেতে চাইলে আমার রান্না অনুসরণ করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার রান্না কেমন হয়। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো আমার খিচুড়ি ডান। আমি সবার শেষে খিচুড়িতে ২ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আগুন বন্ধ করে দিব। তাহলে ঘিয়ের ঘ্রাণটা পুরো খিচুড়ির সাথে খুব সুন্দর করে মিক্সড হয়, খাওয়ার সময় খুব ভালো লাগে। এই তো খিচুড়িটা খুবই মজা হয়েছিল, আজকে সবাই খেয়ে ভালো বলেছে। আমার ননসের ছেলে, আমার হাজব্যান্ড, সবার কাছেই খুব মজা লেগেছে। আমার ছেলেরও খুব মজা লেগেছে, যেহেতু ঝাল দেইনি। এই তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য সালাদ কেটে নিলাম। ধন্যবাদ।